তমলুক শহরের বিভিন্ন নাগরিক সমস্যাকে কেন্দ্র করে পৌরসভায় ডেপুটেশন বিজেপির। তমলুকের হাসপাতাল মোড় থেকে মিছিল করে পৌরসভায় পৌঁছন বিজেপি কাউন্সিলররা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। পৌরসভার সামনে একটি সভাও করে বিজেপি নেতৃত্বরা। তমলুক শহরের বিভিন্ন নাগরিক সমস্যাকে কেন্দ্র করে তাম্রলিপ্ত পৌরসভায় ডেপুটেশন বিজেপির। বৃহস্পতিবার বিকেলে তমলুকের হাসপাতাল মোড় থেকে মিছিল করে পৌরসভার কার্যালয়ে পৌঁছন বিজেপি কাউন্সিলর জয় দাস নায়েক, শবরী চক্রবর্তী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। তাঁরা পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের হাতে একটি লিখিত দাবিপত্র তুলে দেন। পৌরসভার সামনে একটি সভাও করেন তারা। বিজেপির দাবি, তাম্রলিপ্ত পৌরসভার মোট 20টি ওয়ার্ডে একাধিক সমস্যা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। এই বিষয়ে পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব। মূলত তাঁদের দাবি, বর্ষার আগে প্রতিটি ওয়ার্ডের ভাঙা পিচ ও ঢালাই রাস্তা দ্রুত মেরামত করা, পানীয় জলের তীব্র সংকট দূর করতে পুরনো পাইপলাইন বদলে নতুন সংযোগ স্থাপন, ওয়ার্ডে বিকল পথবাতি সচল করা, শহর জুড়ে স্থায়ী ডাস্টবিন নির্মাণ এবং নিয়মিত আবর্জনা পরিষ্কার। আজ এসেছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যানকে আমরা এই ডেপুটেশন দিতে। সেই মূল দাবিগুলোর মধ্যে কিছু যেগুলো মূল দাবি ছিল সেগুলো হলো আমাদের রাস্তাঘাটের চরম বেহাল অবস্থা, আমাদের পানীয় জলের সমস্যা এবং এই বর্ষার মরশুমে আপনারা সবাই অবগত আছেন তমলুক পৌরসভার এখন সমস্ত ওয়ার্ডগুলোই প্রায় জলে ডুবে যায় এবং অনেকের বাড়িতে পর্যন্ত জল ঢুকে যায়। এই মাননীয় মুখ্যমন্ত্রীর জামানা থেকে আমরা প্রায় ঘাটাল মাস্টার প্ল্যান শুনে থাকি, কিন্তু আজ তমলুক শহরের এমন অবস্থা যে এখন তমলুক মাস্টার প্ল্যান করতে হবে যা দেখা যাচ্ছে। নদী পার্বতী ওয়ার্ডগুলিতে অবৈধ বালি তোলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ সহ মোট 15 দফা দাবি তুলে ধরা হয়। আমাদের 18 নম্বর, 14 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন রূপনারায়ণ নদী বাঁধ বরাবর অবৈধভাবে বালি তোলা চলছে, যেটার পেছনে একটা বড় র্যাকেট চলছে এবং এই বড় র্যাকেট কখনোই প্রশাসনিক মদত ছাড়া হতে পারে না। তার সাথে আমরা সন্দেহ করি যেতে আমাদের কিছু প্রতিনিধিরাও যুক্ত আছেন প্রশাসনিকভাবে, তো তার বিরুদ্ধে এবং আমাদের আবর্জনা, রাস্তাঘাট পরিষ্কার, ডাস্টবিন নির্মাণ, বিভিন্ন ইস্যু নিয়ে 15 দফা দাবি নিয়ে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা ওনার কাছে এসেছিলাম। উনি আমাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং অনেক দাবিরই উনি একটা নির্মূল করার চেষ্টা করেছেন যাতে ওগুলো সঠিকভাবে ওর সমাধান হয় এবং এই মুহূর্তে রিসিভ করে দিয়েছেন এবং ওনাকে আমরা জানিয়েছি যে ভবিষ্যতে কিছু দিন আমরা ওয়েট করব এবং সঠিক সময়ের মধ্যে যদি এর নিষ্পত্তি না হয় তাহলে আমাদের গণ আন্দোলনে নামতে হবে। 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয় দাস নায়েক জানিয়েছেন, পৌরসভার অনেক ওয়ার্ডে এখনও রাস্তাঘাটের বেহাল দশা, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন, পৌর প্রশাসন নির্বিকার, তাই বাধ্য হয়ে এই কর্মসূচি গ্রহণ। সমস্যা বলতে সব থেকে বড় যেটা সমস্যা, বর্ষাকালে রাস্তাঘাটের যে অবস্থা একদম জরাজীর্ণ অবস্থা রয়েছে, যেখানে কোনো সাধারণ মানুষ চলাচলের যোগ্য নয়। 1 হাঁটু করে জল অনেক জায়গায় রয়েছে। 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের বাংলোর কাছে যাবেন, সেখানকার মানুষরা কীভাবে ভুক্তভোগী রয়েছেন। 14 নম্বরেরও কিছু জায়গা আছে, অন্যান্য অনেক রকম জায়গা আছে। সব থেকে যেটা মেন সমস্যা বর্ষাকালে, যে আপনারা কদিন আগেও দেখেছিলেন শ্মশানের কাছে রাস্তাটা কী অবস্থায় ছিল, কারণ শ্মশানে ওঠার আগে মানুষ যারা যায়, আমরা সেটাই ভাবছিলাম যে শ্মশানে ওঠার আগে অন্যান্য সাধারণ মানুষরাই না শ্মশানে উঠে যায়, এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু 2 দিন আগেই রাস্তাটার কিছুটা কাজ করা হয়েছে এবং সব থেকে বড় যেটা সমস্যা রয়েছে ইলেকট্রিকের সমস্যা, পথবাতি, যে পথবাতি এমন অবস্থায় যেখানে এলইডি লাইট লাগানোর কথা সেখানে তো এলইডি লাইট তো লাগানো হয় না, সেখানে আবার উল্টে কিছু জায়গায় ডুম লাইট জ্বালিয়ে দিয়ে
দিয়েছে। তো সেই জায়গায় গ্রামীণ যে সমস্ত ওয়ার্ড রয়েছে 1 নম্বর, 2 নম্বর, 14 নম্বর, 18 নম্বর, 19 নম্বর ওয়ার্ডে এবং আমার ওয়ার্ডে তো রয়েছে, কারণ আমরা জানি যেটা নগরকেন্দ্রিক ওয়ার্ডের মধ্যে মানুষের যেটুকু লাগে জল আর হচ্ছে কি ইলেকট্রিক আর রাস্তা, কিন্তু সেটাও কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে। আর যেটা বলবো স্যানিটারি যে ডিপার্টমেন্ট রয়েছে, যেটা জঞ্জালের ডিপার্টমেন্ট, জঞ্জালের গাড়ি এতদিন ধরে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রায় 12টা গাড়ির মধ্যে 9টা গাড়ি নষ্ট অবস্থায় ছিল, মাত্র 3টে গাড়িতে কাজ চলছিল। তো এই অবস্থায় আজকে আমরা একটা ডেপুটেশনের ঠিক করেছিলাম যে আরও জানে আমরা যে আমাদের পথকুকুরদের সমস্যা রয়েছে, কারণ পথকুকুররা চাই না, তাদের এমনি রয়েছে অনেক রকম অনেক কিছু সমস্যা রয়েছে, কারণ সেই সমস্যা নিয়ে আমরা এসেছিলাম। তারপরে আপনারা জানেন সবাই 18 নম্বর ওয়ার্ডে কীভাবে বালি খাদানের মানে ওখান থেকে বালি তুলছে, যেটা মানে সাধারণ মানুষ আজকে হয়তো তারা প্রতিবাদ করলো, তাদের প্রতিবাদটা শুনছে না, কিন্তু মাঝখানে এমন যেখান থেকে তোলার কথা সেখান থেকে না তুলে অন্যান্য জায়গায় থেকে গেলে কিন্তু জনজীবন কিন্তু নষ্ট হয়ে যাবে কদিন পরে, কারণ আমরা সকলেই জানি মানে এই অবস্থায় রয়েছে। আমরা অনেক কিছু দাবি নিয়ে গেছিলাম, উনি বলেছেন, কারণ যেটা পুজোর আগে আমরা জানি যে একটা অনেক মানুষের ঢল আসে, সেখানে উনি রাস্তাটার কাজ করবে বলেছেন, উনি কিছুটা হলেও কাজ করবেন। অন্যদিকে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, বিজেপি পরিচালিত 19 নম্বর ওয়ার্ডেই পৌরসভার সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, বিজেপি 2জন কাউন্সিলর আমাদের বড় কাউন্সিলরের সদস্য, সুতরাং তারা বাইরে রাজনীতির জন্য যাই বলুক না কেন, তারা বড় কাউন্সিলর মিটিংয়ে প্রত্যেকটা ইস্যু আলোচনা করা হয়। ঠিক আছে, ওদের অনেকগুলো কথা ওরা বলেছেন, কিন্তু আমি তথ্য দিয়ে জানিয়ে দিয়েছি ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের যারা কাউন্সিলর তাদের থেকেও কোনো বিজেপির ওয়ার্ডে 19 নম্বর ওয়ার্ডে আমি তথ্য দিয়ে জানিয়ে দিয়েছি অনেক বেশি টাকার কাজ হয়েছে। সুতরাং ওরা যেটা বলছেন যে বিরোধী দলকে আমরা গুরুত্ব দিই না বা কাজ দিই না, সম্পূর্ণ ভ্রান্ত। এবং আপনারা দেখেছেন কালকের যে কমিটি এসেছিলেন, সেই কমিটিতেও আমরা বিজেপির 2জন কাউন্সিলরকে ডেকেছিলাম, কারণ আমরা চাই সবসময় যে কাউন্সিলর হিসাবে তারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবে। আমরা চাই যে কাউন্সিলর হিসেবে তারা আমাদের সঙ্গে, আমরা সবসময় তাদের সঙ্গে নিয়ে চলতে চাই, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তারা বাইরে ডেপুটেশন দিচ্ছে এবং তারা নিজেরাও জানেন যে বাস্তবটা কি। এ কথা আমি বারবার বলেছি, সমস্ত দলকে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে যেহেতু নদী জল প্রকল্পের কাজটা চলছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের নতুন করে পাইপলাইন বসানো হচ্ছে এবং আমরা বলেছি যে 10 কোটি টাকা এই ফান্ডে আমরা ধরে রেখেছি এবং এই নদী জল প্রকল্পের পাইপ পাতার সঙ্গে সঙ্গে আমরা নতুন করে রাস্তায় 10 কোটি টাকা তৈরি করবো। এরপরেও আমরা কোনো জায়গায় যেখানে খুব জরুরি, যেমন শ্মশান পাড়ার মতো জায়গা বা 3 নম্বর ওয়ার্ডের কিছু জায়গা, এবং আমরা বেশ কিছু জায়গায় আমরা এরপরেও আমরা নতুন করে রাস্তা করছি। এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, শুধু রাজনৈতিক হিংসা বা শুধু রাজনীতি করার জন্য তারা রাজনীতি করছে। এবং আমরা একথা বারবার বলছি যে আমরা নিশ্চিতভাবে রাস্তাগুলো রিপেয়ার করব এবং রাস্তাগুলো আমরা মানুষের পরিষেবার জন্য, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন একইভাবে ওরা একথাটা বলছেন না। আমরা এত কিছুর পরে 19 নম্বরে আমরা একটা স্বাস্থ্যকেন্দ্র আমরা স্যাংশন করিয়েছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে 2-3টে ওয়ার্ড মিলে স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে এবং সেখানে যে পরিমাণ মানুষের পরিষেবা আমরা দিই এবং আমরা টেলি পরিষেবার মাধ্যমে মানুষকে পরিষেবা দিই এবং এইভাবে আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। এবং এই বিজেপি যারা এত কথা বলছেন তারা কিন্তু উন্নয়নের সঙ্গে আমাদের সঙ্গে থাকেন না এবং তারা সারা বছর উন্নয়নের সঙ্গে থাকেন না, কিন্তু যখনই কোনো ওদের উপর থেকে যখন কোনো ইনস্ট্রাকশন আসে তখন ওরা মাইক নিয়ে বেরিয়ে পড়েন, মাইক নিয়ে চিৎকার করেন। কিন্তু আমরা খুব ভালোভাবে ওদেরকে বুঝিয়ে বলেছি যে কেন এই সমস্যা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই ওদেরকে আমরা এখানে ওদের ডেপুটেশন দীর্ঘক্ষণ ধরে আমরা নিয়েছি এবং আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই আমরা এখনো পর্যন্ত বিভিন্ন রকম কর্মসূচিকে আমরা অ্যালাউ করি। অথচ বিজেপির যে সমস্ত রাজ্য, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র থেকে শুরু করে যে সমস্ত জায়গায় ওরা আছেন বা ওদের কোলাবোরেশন আছে, আপনারা সবাই জানেন, সেখানে বিরোধীর কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়।
কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আমরা সবসময় বিরোধী পক্ষকে গুরুত্ব দিই বলেই আজকে এতক্ষণ ধরে আমাদের ডেপুটেশন নিই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।